আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালেই ঘুমটা ভেঙে যায়, জানালার ফাঁক দিয়ে রোদের কিরণ চোখে পড়ে। ঘুমটা হয়তো পুরো কেটে যায়নি, তবুও শরীর বলে এবার উঠতে হবে, কারণ এই ঘরটা, এই সংসারটা আমার অপেক্ষায় থাকে। যাই হোক, ঘড়িতে তখন মাত্র 7টা বাজে, কিন্তু আমার মনের ঘড়ি অনেক আগেই বেজে গেছে। বিছানা ছেড়ে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধি, নিজের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসি। এই মুখটা তো কারো মেয়ে, কারো মা, কারো স্ত্রী, সবচেয়ে বড় কথা নিজেই নিজের একজন যোদ্ধা। যাই হোক, রান্নাঘরে পা দিতেই একটা আলাদা শান্তি কাজ করে, কেন এখানেই আমার সবচেয়ে আপন জায়গা। যাই হোক, আজকে মেনুতে খুব সাদাসিধে কিছু রেখেছি। সকাল সকাল আলুর ডাল, ডিম ভাজি আর সাথে ছিল আলু ভর্তা। শুনতে সোজা, কিন্তু এই রান্নার মধ্যে যে যত্ন, সেটা শুধু আমি জানি। আলু ছিল সেদিনকার কেনা, একটু নরম হয়ে গেছে, তবুও কৌশলে সেটাকে ভর্তায় রূপ দেই। ডালের হাঁড়ি ফুটতে থাকে, তাতে লবণ আর হলুদের গন্ধ মিশে ঘরের কোণে ছড়িয়ে পড়ে। রান্নার মাঝে এক কাপ চা তৈরি করে নেই নিজের জন্য, সে যেন আমার সাথী, রোজকার ক্লান্তির মধ্যে একটা গোপন শক্তি। চায়ের কাপের ধোয়া উঠতে উঠতে নিজেকে মনে মনে ভাবি, এই ছোট্ট সময়টাই শুধু আমার জন্য। খাবার তৈরি হলে এক একটা করে প্লেট সাজাই, সন্তানদের পছন্দ মতো খাবার, স্বামীর প্লেটে একটু বেশি ডিমের টুকরো। কেউ বলবে না, তো ওদের মুখের যে অভিব্যক্তি বুঝিয়ে দেয় সাধারণ খাবারই যেন সব থেকে বেশি তৃপ্তি। আমার রান্না, আমার যত্ন ওদের মুখে হাসি এনে দেয়। থেকে বড় পুরস্কার আর কি হতে পারে বলেন? সবাই খেয়ে উঠে পড়লে আমি থাকি পিছনে, কারণ থালা বাটি প্লেট এগুলো সবকিছুই ধুতে হবে। এই ধুতে গিয়ে দেখবেন হাতের ফেনা জমে, সেই ফেনাগুলো মনে কখনো জমে না। এটাই তো জীবনের বাস্তবতা। এই কষ্টেই আছে সুখ, এই পরিশ্রমে আছে গর্ব। তারপর শুরু হয় কাপড় গোছানো, কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখা। কখনো কখনো ভাবি, আমার এক একটা কাজ যেন জীবনের পাথায় লেখা এক একটা দায়িত্ব। দিনের আলো যতই বাড়ে ততই বাড়ে কাজের তালিকা। বিকেলে একটু নিজের জন্য সময় বের করি, জানি এই গল্পটা অনেকেই দেখবে। কেউ হয়তো বলবে, এই তো সাধারণ একটা রান্না, এত কিছু ভাবার কি আছে? কিন্তু যারা প্রতিদিন এই ছোট জিনিসগুলো নিয়ে সংসার চালায়, তারা জানে এই সাধারণ জিনিসগুলোর মাঝেই অসাধারণ মুহূর্ত লুকিয়ে থাকে। আমার দিনগুলো এরকমই, একই ঘর, একই রান্না, একই চুলো, তবু প্রতিদিনের গল্পটা আলাদা। প্রতিদিন আমি একটু একটু করে নিজের মনের টুকরোগুলো দিয়ে এই সংসারটা গড়ে তুলি। আজ ডাল আর ডিমের মধ্য দিয়েই হয়তো আমি একটা ভালোবাসা প্রকাশ করলাম, একটা শান্ত সকাল উপহার দিলাম আমার আপন মানুষগুলোকে। এটাই তো আমাদের জীবনের আসল প্রাপ্তি, সবকিছুর মধ্যে না থেকেও সবার জন্য হয়ে থাকা। একটা দিন শেষ, রান্না শেষ, কাজও শেষ, কিন্তু গল্পটা থেকে যায়। এই ভিডিওটা তেমনই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।